কালীপুখুরি থেকে সান্দাকফুর দিকে যাওয়ার পথ বেশ খাড়াই। প্রায় 70 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বেঁকে যাচ্ছে মনে হচ্ছিল গাড়িতে বসেই। কালীপুখুরি পর্যন্ত রাস্তা অসম্ভব সুন্দর বাঁধানো, কিন্তু এর পরের রাস্তা আর বাঁধানো নয়, সেই পুরনো মাটির রাস্তা। গৈরিবাসে শুনেছিলাম সান্দাকফু থেকে ফালুট পর্যন্ত যাওয়ার রাস্তার বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় ফালুটের রাস্তা বন্ধ আছে। দেখা যাক কি হয়। আগে তো সান্দাকফু পৌঁছই, তারপর না হয় ফালুট। এদিকে রাস্তায় দেখছি চারদিক জুড়ে নেমে আসছে কুয়াশা আর মেঘেরা। ড্রাইভার সাহেব বললেন কিছুক্ষণ পর বৃষ্টি আসবে, কিন্তু আপনারা কোথাও আর গাড়ি থামাবেন না। আসলে এই রকম স্বর্গীয় দৃশ্যগুলিকে বারবার উপলব্ধি করতে ইচ্ছা করছিল ওই পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে থেকে। যাই হোক, শেষ পর্যন্ত সান্দাকফুর সানরাইজ হোটেলে পৌঁছলাম, আর সেই মুহূর্তেই বৃষ্টি এলো ঝমঝম করে। হালকা ভিজলামও বটে, কিন্তু জিনিসপত্র তাড়াতাড়ি করে হোটেলের মধ্যে ঢুকিয়ে ফেলতে পেরেছিলাম। হোটেলটা বেশ সুন্দর, বেশ একটা ব্রিটিশ ছোঁয়া আছে। সান্দাকফুর মতন জায়গায় এইরকম একটা হোটেল এবং তার এইরকম যে পরিষেবা আমাদের কাছে থাকবে, তা সত্যি 5 স্টার হোটেলের মতো। ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে চলে গেলাম নিচের ডাইনিংয়ে লাঞ্চ সারতে। ভাত, ডাল, কচু ভাজা, মিক্সড ভেজ, ডিমের কারি, স্যালাড ও ঘরে তৈরি তেঁতুলের আচার। খেতে খেতেই বৃষ্টিটা কমে একটু রোদ উঠল। এতক্ষণ মনে মনে একটা চিন্তা হচ্ছিল যে আজ কি আর সান্দাকফুর প্রাণ শক্তি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। মনটা ভেতর ভেতর একটু খারাপ লাগছিল বৃষ্টি দেখে। রোদটা যখন উঠল তখন মনে একটা অদ্ভুত শক্তির সঞ্চার হলো। ভাবলাম আমাদের নিশ্চয়ই দয়া করবে কাঞ্চনজঙ্ঘা তার নিজের রূপ দেখাতে। আমরা বেশ কিছুজন এবার বেরোলাম পায়ে হেঁটে সান্দাকফুর টপে পৌঁছবো বলে। যারা 3 তলা সিঁড়ি উঠতে লিফটের সাহায্য নেয়, আমরা তারাই সান্দাকফুর টপে সেই অর্থে ট্রেকিং করলাম। সকলকে সাথে নিয়ে প্রথম উঠলাম সান্দাকফু টপে ভ্রমণিকার হাত ধরে। প্রথমে মনে হলো কত উঁচুতে উঠলাম, একটা বিশাল ব্যাপার, যেন একটা অহংকার। তারপর হঠাৎ কি মনে হলো কে জানে, একটা প্রণাম করে বললাম, হে ঈশ্বর, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবনদ্বারে। ইতিমধ্যে আকাশে মেঘ পরিষ্কার হয়ে আস্তে আস্তে দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, শায়িত বুদ্ধ। যে কারণে মনটা একটু খারাপ ছিল বৃষ্টির আবহাওয়া দেখে, তারই অপূর্ব সৌন্দর্য এখন চোখের সামনে, যেন বিকালে ভোরের ফুল। মনটা এবার আনন্দ ও শান্তি একসঙ্গে উপভোগ করছে, এবং উপভোগ করছে ভ্রমণিকার বাকি সদস্যরাও।